গুড মর্নিং। আমরা বেরিয়ে পড়ছি আজকে। আমাদের আজকের মতো নৈনিতাল শেষ। এইসব একবার দেখে নি नैनीताल। हाँ आ जाए। हाँ सामान हो गया हो गया हो गया हो गया। एक बार लिफ्ट के आई तो बात यही 4। बस सब सामान चले গেছে। একবার আমি চেক করে নিচ্ছি সব ঠিক আছে। সব ঠিক আছে, কিছু রয়ে যায়নি তো? না, কিচ্ছু রয়ে যায়নি। আমরা এবার রানীক্ষেত হয়ে আমরা যাবো কৌশানী। ঠিক আছে, আমরা বেরোচ্ছি রানীক্ষেতের দিক। এই যে নিচে সিঁড়ি নেমে গেছে, নিচেও রুম আছে প্রচুর, আর উপরে তো আছেই। प्रचुर। अभी तक के लिए फिर वापस आएंगे लगता है। हैं? ठीक है, थैंक यू। হোটেল গৌরী। আমাদেরটা নিচে রুম ছিল, তারও নিচে রুম আছে, আর উপরে তো আছেই। অনেকটা এলাকা জুড়ে পুরোটা নিয়ে। পার্কিংটার জন্যই আমরা, যদিও একটা পাহাড়ের উপরে, কিন্তু বাধ্য হয়ে নিয়েছি, কারণ পার্কিং সব হোটেলে নেই, সব ভরা হয়ে যাচ্ছে। সব ভরা হয়ে যাচ্ছে। একটা ব্যাগ রয়ে গেল। ঠিক। আজ আমাদের রানীক্ষেত যাবার কথা, তাই তো? সেই প্রোগ্রাম অনুযায়ী আমরা গাড়িতে সব মালপত্র তুলে ফেললাম। গাড়ি স্টার্ট করতে যাব, ঠিক তক্ষুনি খবর পেলাম রাস্তা বন্ধ। সমস্ত গাড়ি ঘুরিয়ে অন্য রাস্তায় যেতে হবে, যা প্রায় 100 কিলোমিটার হয়ে যেতে পারে রানীক্ষেত পৌঁছাতে, যেখানে রানীক্ষেত নৈনিতাল থেকে মাত্র 56 কিলোমিটার। আর মাঝখানে ওই 19 কিলোমিটার দূরত্বে, মানে নৈনিতাল থেকে 19 কিলোমিটার দূরে নিম করলি বাবার আশ্রম কাঞ্জি ধাম, সেখানেও আমাদের যাবার কথা ছিল, কারণ ওটা রাস্তাতেই পড়বে। আর যা খবর পেলাম, কদিন ধরে ওই আশ্রমেই বিশেষ কোনো উৎসবের জন্য দেশ বিদেশ থেকে ভক্তের ঢল নেমেছে। তাই পুলিশ রাস্তা বন্ধ করে ঘোরপথে রাস্তা ঘুরিয়ে দিয়েছে। কি আর করা যায়? আর বেশি ভাবতে পারলাম না। হঠাৎ করেই ঠিক করে ফেললাম আমরা এখন রানীক্ষেত না গিয়ে হরিদ্বার চলে যাব। এটাও একটা মজার ব্যাপার আছে। আমরা যখন কলকাতা থেকে বেড়াতে যাবার প্রোগ্রাম করছিলাম, তখন প্রথম নামটাই ছিল হরিদ্বার, আর দ্বিতীয় নৈনিতাল। অনেক ভেবে দেখলাম এপ্রিল মাস, গরম পড়ে যাবে, তাই আলটিমেটলি নৈনিতালই ফাইনাল করলাম। কিন্তু ভাগ্যের কি খেল, আমরা নৈনিতাল থেকে হরিদ্বারই যাচ্ছি। তবে একটুও দুঃখ হচ্ছে না, বরং বেশ মজাই লাগছে। বলো, নিজের গাড়ি থাকার আর নিজে ড্রাইভ করার এটাই তো মজা। কাউকে রিকোয়েস্ট করার দরকার পড়লো না, নতুন পথে বেরিয়ে পড়লাম। আমরা আস্তে আস্তে নৈনিতাল থেকে বেরোচ্ছি। আসলে আমাদের প্রথমে ছিল 3 দিনই নৈনিতাল থাকার, তারপরে নৈনিতালটা এত ভালো লেগেছে, ভাবলাম লাস্টে নৈনিতাল হয়ে শেষ করব। সেই কারণে 2 দিন থেকে আমরা রওনা দিচ্ছিলাম। যাক, হরিদ্বার আমাদের লেখা আছে, তাই হরিদ্বার যাচ্ছি।
Next right. সেই মাঠটা কাছে নৈনিতাল থেকে হরিদ্বারের ডিস্টেন্স হচ্ছে গিয়ে 238 কিলোমিটার মতো, 5 ঘন্টার মতো সময় লাগবে যাচ্ছে এখন। একটু পেট্রোল পাম্প এসে গেছে, আমরা একটু পেট্রোল নিয়ে নিচ্ছি ভরে নৈনিতাল রোডের উপর। পেট্রোল নিয়ে নেওয়া হচ্ছে এখানে সবচেয়ে কম 93 করে, ট্যাঙ্ক ভরে পেট্রোল নিয়ে নেওয়া। আমরা এগিয়ে বেঁকে চলছি, পাহাড় থেকে আস্তে আস্তে আমরা নিচের দিকে নামছি। রাস্তা যথেষ্ট ভালো এবং তুলনামূলক বড়, আসার সময় যে ছিল তার থেকে অনেকটাই বড়। আর তো পাহাড়ের সৌন্দর্য যেমন খুব ভালো। নৈনিতালটা সত্যি খুব ভালো, খুব ভালো লেগেছে। জানি না হরিদ্বারের পরে আবার আমরা ব্যাক করব কিনা, কিছুই এখনো প্রোগ্রাম করিনি, হঠাৎ করে হরিদ্বারের প্রোগ্রাম হয়েছে, এখন যাচ্ছি। কিন্তু শুধু যদি কেউ আসতে চাও শুধু নৈনিতালও আসতে পারো, পুষিয়ে যাবে। মানে এত ভাল লাগলো, খুব ভাল লাগলো, অনেক কিছু দেখারও আছে, প্লাস হচ্ছে ওই লেকের কাছে বসে থাকলেও সময় পাস হয়ে যায়। ভীষণ সুন্দর জায়গা, আমার তো ভীষণ ভালো লেগেছে। বাবা, একটা হনুমান বাবা যাচ্ছে। এটি কি করে ও ভেতরে সব বসে আর এরকম ঘুরতে থাকে তো কোনো নড়িয়ে জায়গা ছিল। হ্যাঁ হ্যাঁ, মা নড়িয়ে তোমাকে এগিয়ে নিয়ে যেতে হবে, চললেই ঘুরবে। ট্রান্সপোর্ট কালকে আমরা এইগুলোই আবার গাড়ি ভাড়া করে দেখে গেছি। এদিকে আসলে জানলে আর আজকেই দেখা হয়ে যেত, কালকে আর এক্সট্রা টাকাটা লাগতো না। ঠিক আছে, কালকের মতো ঘুরেছি। খুঁটতাল লেক ভালোই দেখা যাচ্ছে, ওই রকমই লেক প্রচুর আছে। গার্ডেন, মস গার্ডেন। रामनगर 54 किलोमीटर।
আমরা প্রায় প্লেনসে নেমে আসছি, একদম পাহাড় থেকে আমরা পুরো প্রায় নেমে গেছি। এখন বাজে 10:25, মানে আর 5 মিনিটের মধ্যে 30-এ পুরোই পৌঁছে যাব আমরা নিচে। মানে পাহাড় থেকে আমাদের হয়ে গেল পাহাড়ের। তারপরে কি সুন্দর গাছ। কি সুন্দর লাগছে। আমরা প্লেনসে একদম নেমে এসছে, কালাদুম জায়গাটার নাম, কালাদুম। দেখি তারপর কোন দিকে যাওয়া যায়। আমাদের লিখে দিয়েছে একেবারে উত্তর প্রদেশ মে আপকা স্বাগত है, তার মানে আমরা উত্তরপ্রদেশে ঢুকে পড়েছি। আর 123 কিলোমিটার, তাই তো? 123 কিলোমিটার বাকি হরিদ্বার। বেশ চলে আসলাম, ভালোই হলো। ওখানে থেকে আর কি করতাম, মোটামুটি ঘোরা তো হয়ে গেছে, ভালোই হয়েছে এটা। ঠিক আছে, আমাদের জিপিএস একটু ভেতর দিকে, মানে রাস্তাটা একটু চেঞ্জ করে মেইন হাইওয়ে ছাড়িয়ে আমাদেরকে ঢুকিয়ে দিয়েছে। দেখি ওইদিকেই যাচ্ছি, রাস্তা যদিও বেশ ভালো, বড় ঠিকই আছে, কোনো প্রবলেম নেই। আমরা হরিদ্বার প্রায় পৌঁছে গেছি, কিন্তু এখন খুব চিন্তা যে কার পার্কিং সহ হোটেল পাওয়া যায় কিনা, আর তাও আবার গঙ্গা ঘাটের কাছাকাছি পাওয়া যায় কিনা। কারণ কি, যে জায়গায় আমরা যাই হোটেল বুক করে যাই না ঠিকই, তবে মোটামুটি কিছু হোটেলের খোঁজ খবর আমরা নিয়ে যাই, সেই হিসাবে চট করে হোটেল পছন্দ হয়ে যায়। কিন্তু এখানে হঠাৎ আসাতে কোনো রকম সার্ভে আমরা করিনি হরিদ্বার সম্পর্কে। তো দেখি, যখন ভগবান আমাদের এখানে নিয়ে এসছে হরিদ্বারে, তাহলে থাকারও একটা ব্যবস্থা ঠিক করে দেবেন আশা করছি। যাকে ভগবানের সত্যি অসীম দয়া, আমরা একটা ভালো হোটেল কার পার্কিং সহ পেয়ে গেছি। তাও আবার একটা মন্দির রোড কিনা জানি না, জিজ্ঞেস করতে হবে। মানে এখান থেকে সোজা গেলেই হচ্ছে গিয়ে গঙ্গার ঘাট, যেটা তো অভিষা, তাই তো নাম, অভিষা এক্সপ্রেস হোটেল। বেশ ভালোই মনে হচ্ছে। চলো দেখছি ভেতরে কার পার্কিংটা পাওয়া গেছে, এইটাই যথেষ্ট। রাস্তার ওপরে একেবারে, খুব বেশ ভালোই লাগছে এখন পর্যন্ত যা দেখছি। চলো ভেতরে গিয়ে দেখি। লিফট তো আছে, 102 নম্বর রুম। দেখে নিচ্ছি প্রথমে। ব্যাগটা বেশ বড়, কিং সাইজ টিভি আছে, মোটামুটি ভালোই।
চায়ের ব্যবস্থা আছে, এখানে সব জিনিসপত্র রাখা আছে। এই হচ্ছে কি ওয়াশরুম সবই আছে, গিজার আছে, সবই আছে। ভালো এসি আছে, এভরিথিং বেশ ভালো, বেশ ভালো। এখানে জিনিসপত্র রাখার জন্য আছে। ওকে, ঠিক আছে, তাহলে পরে কথা হবে। আমরা এসে একটু টিফিন করে নিচ্ছি। দেখি তোমার টেবিল প্লেটটা দেখি একটু কি কি খাচ্ছ, তোমারটাও দেখিনি। এই যে একটু টিফিন করে নিচ্ছি, নিয়ে তারপরে মন্দিরে যাব। এই সন্ধ্যার সময় এসছি গঙ্গা ঘাটে, কি পরিমাণ ভিড়। অনেকে চান করছে, বসে আছে, অপূর্ব দৃশ্য। এদিকে এলইডি টিভিতে সব ইস লোকে লোকারণ্য। দুর্দান্ত লাগছে দেখতে। कोई नहीं पकड़ेगा, कोई नहीं दिखता लेकिन वैसे जैसे मैंने खींची। क्लॉक टावर भी आना चाहिए, क्लॉक टावर भी आना चाहिए। वहाँ देखते हो বেশ ফ্রুট আছে, যেরকম কিছু দূর এদিকে একটা দেখছি, আমি দাঁড়িয়ে আছি একটাতে, সামনে আরেকটা ব্রিজ, সবাই ব্রিজের মধ্যে গিয়ে। আর এই যে এত লোক, এত দর্শনার্থী, আর পুরো দোকান টোকানে ভরা একেবারে। চারিদিকে লোকে লোকারণ্য, দূরে দূরে আরো লোকই লোক। এই যে গঙ্গার জল আনতে গেছে, একটা ডাব্বা কিনেছে, কিনে গঙ্গা জল করতে গেছে। চিকলটা ধরো। বেশি কনফিডেন্স, কিন্তু যদিও পুরো লোহার রেলিং, লোহার না স্টিলের রেলিং দেওয়া আছে, আর মাঝে মাঝে ছিকল দেওয়া আছে। পুরো নিয়ে নিয়েছে। আমরা টিফিন করেই হোটেল থেকে বেরোলাম, বেরিয়েই অটো, মানে ঘন ঘন অটো যাচ্ছে। একটা অটোতে উঠে বসলাম, 10 টাকা পার হেড মাত্র। আমাদের গঙ্গার ঘাট পর্যন্ত বলবো না,
একটা নির্দিষ্ট জায়গা আছে গঙ্গার ঘাটে যাওয়ার জন্য, সেখান পর্যন্ত অটো আসে, তারপরে হেঁটে যেতে হয়। তা আমরা তারপর নেমে গেলাম, নেমে হাঁটতে হাঁটতে সব দেখতে দেখতে একদম গঙ্গার ঘাটে চলে এলাম আর কি। ওহ, কি সুন্দর সত্যি। এই যে উপরে, এটা বোধহয় আসবে না, এই একদম উপরে লাইট দিয়ে ছবি মূর্তিতে ঠাকুরের অপূর্ব। আমরা ঘন্টাখানেক গঙ্গার ঘাটে কাটিয়ে আবার সেইভাবে হেঁটে এবং অটো করে 10 টাকা করে দিয়ে চলে এসেছি। আজকের মতো এখানেই ব্লগটা শেষ করে দেব। খুব টায়ার্ড আজকে, নিশ্চয়ই অনেক ঘুমাবো ভালো করে। যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো গুড নাইট, ব্লগ এখানে শেষ করছি।